আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক ইতিহাস সাজেশন 2026। আজকে শুধু সাজেশন দিব আমি 8 মার্কের প্রশ্নের, যেগুলো 2026 সালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তবে সাজেশন দেওয়ার আগে কিছু কথা মনে রাখবো। তবে মনে রাখবে তোমরা প্রথম অধ্যায় থেকে তোমাদের কোনো 8 মার্কের প্রশ্ন আসবে না পরীক্ষায়। আর কোথা থেকে আসবে না তোমরা মনে রাখবে, তোমাদের যে অষ্টম অধ্যায় রয়েছে, ঠিক আছে, এই অষ্টম অধ্যায় থেকে তোমাদের কোনো 8 মার্কের প্রশ্ন আসবে না, মাথায় রাখবে কিন্তু। ওকে, ব্যাস। তবে আমরা যদি দেখি তাহলে কিন্তু এই 3 নম্বর অধ্যায় থেকে 2025 সালে চলে এসছে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় 8 মার্কের প্রশ্ন। তবে এবছর 3 অধ্যায় থেকে কোনো 8 মার্কের প্রশ্ন আসার চান্স নেই বললেই চলবে। তারপরে 5 অধ্যায় থেকে তোমাদের চলে এসছে 8 মার্কের প্রশ্ন, মানে 2025 সালে প্রশ্ন চলে এসছে। তাহলে 2026-এর জন্য সেখান থেকেও আসার সম্ভাবনা নাই বললেই চলে। আর কোথা থেকে এসছে একটু দেখে নিব। আরও এসছে এই যে 7 নম্বর অধ্যায় থেকে 2025 সালে 8 মার্কের প্রশ্ন চলে এসছে। তবে আমি যেটা তোমাদের জন্য সাজেশন করে রেখেছি, তাহলে যদি দেখি যে 2 নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি। ওকে, আর 4 নম্বর অধ্যায় থেকে 2025 সালে কোনো প্রশ্ন আসেনি মাধ্যমিক পরীক্ষায়। আর কোথা থেকে আসেনি? আর এই যে এখানে 6 নম্বর অধ্যায়, সেখান থেকেও 2025 সালে কোনো প্রশ্ন আসেনি 8 মার্কের। তবে এই 3টা অধ্যায় থেকে 2 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় আর 6 নম্বর অধ্যায়, এই 3টা অধ্যায় থেকে তোমাদের 8 মার্কের প্রশ্ন আসবে। এবার দেখো আমি এক এক করে সাজেশনগুলো করছি। দেখো 2 নম্বর অধ্যায় থেকে যে সাজেশনগুলো করেছি 8 মার্কের জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তারপরে 2 নম্বর যেটা করেছি, সেই 2 নম্বর যেটা করেছি, শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তারপরে 3 নম্বরে যেটা আছে সাজেশনে, ধর্ম ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তারপরে নব্যবঙ্গ আন্দোলন বলতে কী বুঝো? ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা দিয়ে এটা প্রশ্ন এরকম আসতে পারে, এই আন্দোলনের সীমাবদ্ধতা বা ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। ওকে, মানে হয়তো এরকম প্রশ্ন আসতে পারে, নাহলে এরকম আসতে পারে, এই আন্দোলনের সীমাবদ্ধতা বা ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। তারপরে 5 নম্বর যে প্রশ্নটা করেছি এই তোমাদের 2য় অধ্যায় থেকে, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতাগুলি কী ছিল। ওকে, তারপরে আমরা আরও দেখেছি এই যে 4র্থ অধ্যায়, এই 4র্থ অধ্যায় থেকে 2025 সালে কোনো 8 মার্কের প্রশ্ন আসেনি, অর্থাৎ তোমাদের 26 সালের জন্য এই 4র্থ অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট। তবে দেখো এখান থেকে যে প্রশ্নগুলো করেছি আমি, সেটা হচ্ছে গিয়ে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো, 19 শতকে লেখা ও রেখার মাধ্যমে কিভাবে ভারতে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে তা আলোচনা করো। ব্যাস, এই দুটোই দিয়েছি আমি 4র্থ অধ্যায় থেকে। এবার 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ 6 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি সাজেশন করেছি সেগুলো হচ্ছে কি, বিংশ শতকের ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো বা বিশ্লেষণ, বা ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে টিকা লেখো। আর 2 নম্বর প্রশ্ন যেটা করেছি এই 6ষ্ঠ অধ্যায় থেকে, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল, এটা 2019 সালে এসেছিল যদিও। আর ব্যাস, এই 3টা অধ্যায় মনে রাখবে কিন্তু, 2য় অধ্যায়, 4র্থ অধ্যায় আর 6ষ্ঠ অধ্যায়, এই অধ্যায় থেকে তোমাদের খুবই চান্স আছে 8 মার্কের প্রশ্ন আসার 2026 সালে। তবে আমি যেগুলো থেকে এসছে সেগুলো থেকেও একটা করে বা 2টো করে প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আমি রেডি করে দিয়েছি। অর্থাৎ 3 নম্বর অধ্যায় থেকে 2025 সালে যদিও চলে এসছে, তারপর থেকে এখান থেকে দেখে রাখবে এই প্রশ্নগুলো। এবং 5ম অধ্যায় থেকে যদিও চলে এসছে, এই প্রশ্নগুলো দেখে রাখবে তবু একবার করে। 7ম অধ্যায় থেকে এই প্রশ্নটা দেখে রাখবে। ওকে, থ্যাংক ইউ।